গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 26 জানুয়ারি 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে আমাদের 77th রিপাবলিক ডে। তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। প্রথমেই 2026 সালের 26 জানুয়ারি আমাদের দেশের 77তম প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্রের এটা 76তম বার্ষিকী। প্রথম ভারতীয় প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি 1950-এ পালিত হয়েছিল। 26 নভেম্বর 1949 সালে এই সংবিধানটি গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। সে কারণে আমরা এই 26 জানুয়ারিতে রিপাবলিক ডে পালন করে থাকি। 1950 সালে 26 জানুয়ারি সেই দিনটা ছিল যখন ভারত প্রজাতন্ত্র এবং এর সংবিধান কার্যকর হয়েছিল। দেখো, ইতিহাসের আজকের এই দিনটাতে 1965-এ হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা হিসেবেও ঘোষণা করা হয়েছিল। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে তোমাদের আসে, সেটা হচ্ছে রিপাবলিক ডের চিফ গেস্ট। দেখো, 2026-এ অ্যান্টনিও কস্টা ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশন উর্সুলা ভন ডার লেইন, এনারা দুজন থাকছেন আমাদের চিফ গেস্ট। 2025-এ প্রবো সুবিয়ান্ত ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ছিলেন 2024-এ রিপাবলিক ডের চিফ গেস্ট। ইজিপশিয়ান প্রেসিডেন্ট আবদেল ফাতে এল সিসি, ইনি ছিলেন 2023-এ চিফ গেস্ট। এই যে জায়গাগুলো, জায়ার বলসোনারো 2020-তে, তোমাদের এগুলো পরীক্ষাতেও এসেছে অলরেডি, তোমরা যদি দেখতে পাও। রিপাবলিক ডের চিফ গেস্ট কিন্তু খুব আসে পরীক্ষায়, এইগুলো ভালো করে নোট করে রাখবে। আমি এর আগেরগুলো দিয়েছি, বাট এগুলো অতটা ইম্পর্টেন্ট না। সিরিল রামাফোসাও এসেছে, জায়ার বলসোনারও এসেছে, তোমরা এই কয়েকটা একটু দেখে রাখবে, বিশেষ করে যারা যারা রেলওয়ের এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো। প্রথম প্রশ্নে চলে আসবো আজকে 2025 সালে। আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের আমি এখানে দিতে পারিনি, পরের দিন থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবে। আজকে এগুলো তোমরা নিজেদের মতো করে ট্রান্সলেট করে নাও। 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে? এটা আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, গ্রাসা মাসেলকে 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মোজাম্বিকের প্রখ্যাত মানবাধিকার কর্মী ইনি গ্রাসা মাসেল। শিক্ষা, শিশু কল্যাণ, নারীর ক্ষমতায়ন এবং বিশ্বজুড়ে শান্তি আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে তার মানবিক কাজ প্রশংসিত হয়েছে। এটা ভারতের অন্যতম সম্মানীয় আন্তর্জাতিক পুরস্কার। এই পুরস্কারে রয়েছে নগদ 1 কোটি টাকা, একটা ট্রফি এবং একটা মানপত্র। পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি, যারা যারা নতুন রয়েছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ইবুক সেকশনে তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজ PDF, একদম ডেলি যা কোয়েশ্চেন আলোচনা হয় তার এক্সট্রাগুলো সমস্তটাই তোমরা এর মধ্যে পাবে। এছাড়া 6 মাস ছাড়া ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, অন্যান্য জিকের PDF ইম্পর্টেন্ট, এগুলো সবকটাই ইবুক সেকশনতে অ্যাভেলেবেল, তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করতে পারো। এছাড়া বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যে ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে তালিম ব্যাচ, WBPSI মেন ব্যাচ, তালিম ব্যাচটা কেপি কনস্টেবল মেনের জন্য, WBSSC গ্রুপ ডি ফাউন্ডেশন অ্যান্ড প্র্যাকটিস ব্যাচ, আপার প্রাইমারি টেট ব্যাচ এগুলো। আর তোমাদের জানুয়ারি আগামী 28 তারিখ থেকেই অনেকগুলো ব্যাচ স্টার্ট হচ্ছে। এই উইকেই অ্যাকচুয়ালি সবকটা ব্যাচ স্টার্ট হচ্ছে। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 4, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 অ্যান্ড WBP-KP ফাউন্ডেশন ব্যাচ 5। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে। কনসাল্টের জন্য এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সেহাত যোজনা চালু করেছে? মুখ্যমন্ত্রী সেহাত যোজনা এটা চালু করেছে রিসেন্টলি পাঞ্জাব সরকার রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব আনতে চালু করেছে এই মুখ্যমন্ত্রী সেহাত যোজনা। সুবিধা কি? এই প্রকল্পের আওতায় পাঞ্জাবের প্রতিটা পরিবারকে বছরে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে এবং ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। রাজ্যের প্রতিটা নাগরিকের কাছে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে এটা করা হয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই বিমার সুবিধাগুলো পাওয়া যাবে। পাঞ্জাব গঠিত হয়েছিল 1 নভেম্বর 1966-এ। রাজধানী চণ্ডীগড়, আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে। পাঞ্জাব পশ্চিমে পাকিস্তান, উত্তরে জম্মু কাশ্মীর, উত্তর পূর্বে হিমাচল প্রদেশ, দক্ষিণে হরিয়ানা আর রাজস্থান দ্বারা বেষ্টিত। টোটাল 23টা জেলা রয়েছে, সরকারি ভাষা পাঞ্জাবি। বিধানসভার 117টা আসন, রাজ্যসভার 7টা আসন, লোকসভার 13টা আসন। পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে আদালত চণ্ডীগড়। প্রথম রাজ্যপাল চন্দ্রলাল ত্রিবেদী, বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব, বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।
স্টেট অ্যানিমাল ব্ল্যাক পাক, স্টেট বার্ড বাজ, স্টেট ট্রি সিসাম অর ইন্ডিয়ান রোজউড। পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপি আবিষ্কার করেছিলেন শিখ গুরু অঙ্গদ দেব, এটাও পাঞ্জাবের সাথে রিলেটেড। পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার এবং ভারতের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। এরপর রাজস্থানের কোন শহরে সম্প্রতি একটি নতুন বায়োলজিক্যাল পার্ক তৈরির কথা ঘোষণা করা হয়েছে? দেখো, আলোয়ারে রিসেন্টলি এরকম একটা নতুন বায়োলজিক্যাল পার্ক তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এটা রাজস্থানের আলোয়ার জেলার কাটিঘাটি এবং জয়সমন্দ এলাকার মাঝামাঝি তৈরি হচ্ছে। পার্কটা প্রায় 100 হেক্টর জমি জুড়ে বিস্তৃত। এর 70% এলাকা সবুজ বনভূমি হিসেবে রাখা হবে এবং 30% এলাকায় চিড়িয়াখানা থাকবে। এখানে 81টা প্রজাতির মোট 400টার বেশি বন্যপ্রাণী থাকবে। এরপরে সম্প্রতি ভারতের কোন দুটি রাজ্য আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন শক্তিশালী করতে চুক্তি স্বাক্ষর করেছে? উড়িষ্যা এবং মেঘালয়। উড়িষ্যা এবং মেঘালয় সরকার শিশুদের যত্ন, শিক্ষা এবং বিকাশের মনোন্নয়নে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, প্রারম্ভিক শিক্ষা এবং সঠিক পরিচর্যার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করা। উড়িষ্যা তার কমিউনিটি বেসড বা সমাজের স্তরের কাজের অভিজ্ঞতা শেয়ার করবে। অন্যদিকে মেঘালয় দুর্গম পাহাড়ি এবং উপজাতি এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়ার নতুন পদ্ধতিগুলো উড়িষ্যাকে শেখাবে। একটা শিশুর জীবনের প্রথম কয়েক বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই দুই রাজ্য মিলে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্যে জাতীয় প্যারা অলিম্পিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে উত্তরাখণ্ডে 2026 জানুয়ারিতে। আমাদের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে রয়েছেন বর্তমানে? পুষ্কর সিং ধামি। তো ইনি এই প্রতিযোগিতা উদ্বোধন করেছেন। এটা উত্তরাখণ্ডের রুড়কির COER ইউনিভার্সিটি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। বিশেষভাবে সক্ষম অ্যাথলেটদের শারীরিক শক্তি আর মানসিকতা দৃঢ়তা প্রদর্শনের সুযোগ করে দেওয়া এবং জাতীয় স্তরে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া ইনক্লুসিভ স্পোর্টস প্রচার করার জন্য এটা করা হয়েছে। এই চ্যাম্পিয়নশিপ থেকে উদীয়মান প্রতিভা বাছাই করা হবে, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে। গঠিত হয়েছিল 9 নভেম্বর 2000-এ। রাজধানী গাইরসেন গ্রীষ্মকালীন এবং দেরাদুন হচ্ছে শীতকালীন। আন্তর্জাতিক সীমানা নেপাল, চীন এবং নেপালের সাথে রয়েছে। রাজ্য সীমানা হচ্ছে যদি কি আমরা উত্তরে রয়েছে মানে চীন, পূর্বে নেপাল, দক্ষিণে উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিমে হিমাচল প্রদেশ। টোটাল 13টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি এবং সংস্কৃত। বিধানসভার 70টা আসন, রাজ্যসভার 3টে, লোকসভার 5টা আসন। হাইকোর্ট হচ্ছে এখানকার উত্তরাখণ্ড হাইকোর্ট, নৈনিতাল। প্রথম রাজ্যপাল সুরজিৎ সিং বার্নালা, বর্তমান রাজ্যপাল গুরমিত সিং। প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী, বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। স্টেট অ্যানিমাল অ্যালপাইন মাস্ক ডিয়ার, স্টেট বার্ড হিমালয়ান মোনাল, স্টেট ট্রি বুরান্স আরবোরিয়াম মানে রোডোডেন্ড্রন। রাসলীলা, ঝোড়া, কাজারি, কুমায়ুনি, চাপেলি, গরবালি এগুলো হচ্ছে এখানকার লোকনৃত্য। জিম করবেট ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী এবং নন্দাদেবী এগুলো হচ্ছে এখানকার ন্যাশনাল পার্ক। তেহরি বাঁধ, ভিক্টোরিয়া বাঁধ, তুমারিয়া বাঁধ, পাঞ্চেশ্বর বাঁধ, মানেরি বাঁধ, কোটেশ্বর বাঁধ, ইশারি বাঁধ এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বাঁধ। ভোটিয়া, বুকসা, জানসারি, খাস, রাজি, থারু এগুলো এখানকার জাতি। ওকে। পরিপূর্ণ মেডিক্লেম আয়ুষ বিমা কোন দপ্তরের অধীনে চালু করা হয়েছে? পরিপূর্ণ মেডিক্লেম আয়ুষ বিমা এটা কোথায় চালু করা হয়েছে? অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগে। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম সুবিধাভোগীদের জন্য নতুন পরিপূর্ণ মেডিক্লেম আয়ুষ বিমা এটা মানে স্টার্ট করা হয়েছে। এটা একটা ঐচ্ছিক স্বাস্থ্য বিমা যেটা কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের অধীনে DFS লঞ্চ করেছে। এটা মূলত CGHS উপভোক্তাদের জন্য। প্রধান উদ্দেশ্য CGHS সুবিধার পাশাপাশি ক্যাশলেস চিকিৎসা এবং আধুনিক চিকিৎসার সুযোগে পৌঁছে দেওয়ার জন্য। একটা পলিসিতে সর্বোচ্চ 6 জন সদস্য থাকতে পারেন। আপনি মানে তুমি 10 লক্ষ অথবা 20 লক্ষ টাকা বিমা এক্ষেত্রে বেছে নিতে পারবে। কো পেমেন্ট খরচ ভাগাভাগি হবে, অর্থাৎ প্রিমিয়াম ছাড় পেতে দুটো অপশন আছে, 70:30 যেটা অনুপাত হয়, আর একটা হচ্ছে 50-50। আধুনিক চিকিৎসার জন্য 25% কভার মিলবে, যেটা রাইটার নিয়ে 100% করা সম্ভব। এরপর 28তম CSPOC সম্মেলনে সভাপতিত্ব কে করেছেন? এটা করছেন ওম বিড়লা। 2026 সালে 14 থেকে 16 জানুয়ারি ভারতের সংসদ ভবনের সেন্ট্রাল হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারত এই নিয়ে মোট 4র্থবার এই সম্মেলনের আয়োজন করেছে।
15ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 42টা কমনওয়েলথ দেশের মোট 61 জন স্পিকার এবং প্রিসাইডিং অফিসার এতে অংশ নিয়েছেন। এরপর 2026 সালের নির্বাচনে জয়ের পর ইয়োওয়েরি মুসেভেনি উগান্ডার রাষ্ট্রপতি হিসাবে কততম মেয়াদে দায়িত্ব পালন করবেন? 7ম। প্রাইম মিনিস্টার রবিনা নোবানজা, ক্যাপিটাল কাম্পালা, উগান্ডার, কারেন্সি উগান্ডান শিলিং। তারপরে ইন্ডিয়া ফন্টে বিজোজি বা ইন্ডিয়া ফন্টে বিজয়ী আসলে কি? এটা রিসেন্টলি নিউজে রয়েছে। এটা একটা আণুবীক্ষণিক কোপপড। দেখো এই জিনিসটা 2026 সালের জানুয়ারিতে কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা এই নতুন, একদম সম্পূর্ণ নতুন, এটা ঠিক আছে, এই ধরনের নতুন একটা প্রজাতির আণুবীক্ষণিক সামুদ্রিক প্রাণী আবিষ্কার করেছেন। এই নতুন প্রজাতিটার নাম রাখা হয়েছে ইন্ডিয়া ফন্টে বিজয়ী। তো কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের কাভারাত্তি লেগুন থেকে এটা আবিষ্কৃত হয়েছে। এটা একটা আণুবীক্ষণিক হার্পাকডিকয়েড কোপকড। সহজ ভাষায় বলতে গেলে এটা সমুদ্রের ছোট ক্রাস্টেসিয়ান বা কাঁকড়া চিংড়ি জাতীয় প্রাণীর গোত্রভুক্ত। এই আবিষ্কারের কথা প্রাণীবিদ্যার আন্তর্জাতিক জার্নাল জুটাক্সাতে প্রকাশিত হয়েছে। সম্প্রতি ভারতের কোন রাজ্য ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের জন্য স্টারলিংকের সাথে চুক্তি করেছে? গোয়া। ডিজিটাল পরিষেবায় বিপ্লব আনতে গোয়া সরকার ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিংকের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। কারা যুক্ত? গোয়ার তথ্য প্রযুক্তি বিভাগ এবং স্টারলিংক কমিউনিকেশনস এই চুক্তিতে সই করেছে। রাজ্যের প্রতিটা কোনায়, এমনকি দুর্গম এলাকাতেও দ্রুত গতির এবং নির্ভরযোগ্য ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে। কেন এই চুক্তি? সাধারণ মানুষের কাছে ডিজিটাল সেবা সহজলভ্য করা, গোয়ার দীর্ঘ সমুদ্র উপকূলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এর জন্য করা হয়েছে। এছাড়া দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন যোগাযোগ যাতে বজায় রাখা যায় তার জন্য। সরকারি পরিষেবাগুলোকে আরও দ্রুত এবং আধুনিক করা যাবে এর সাহায্যে। এরপর উত্তরপ্রদেশের কোন শহর প্রথম 100% বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পরিশোধনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে? তা করেছে লখনৌ। উত্তরপ্রদেশের প্রথম শহর হিসেবে লখনৌ তার প্রতিদিনের উৎপাদিত মিউনিসিপ্যাল বর্জ্যের 100% বৈজ্ঞানিক উপায়ে পরিশোধন করার গৌরব অর্জন করেছে। এর ফলে লখনৌতে এখন আর কোথাও খোলা জায়গায় আবর্জনা স্তূপ করে রাখা বা ওপেন ডাম্পিং হবে না। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা, রিসাইক্লিং বা পুনর্ব্যবহারযোগ্য করা, পরিবেশ দূষণ রোধ করে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা হচ্ছে এর লক্ষ্য। এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। 2025 সালে COP30 জলবায়ু শীর্ষ সম্মেলন, এটা হচ্ছে ব্রাজিলের বেলেম শহরে। আর সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা হয়ে যাবে ভারতের ইন্দোর এবং উদয়পুরে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন? দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 25 জানুয়ারি 2026 কোয়েশ্চেন্স আমাদের কি ছিল? 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ জল অভিযান শুরু করেছেন? মধ্যপ্রদেশ। 2026 সালের জানুয়ারিতে ভারতের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রজেক্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? শ্রীবিজয়পুরম। 2026 সালের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোন দেশের চ্যান্সেলর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন? জার্মানি। 2026 সালের 15ই জানুয়ারি ভারতে আবহাওয়া বিভাগ কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 151তম। 2026 সালের রিপোর্ট অনুযায়ী গত এক দশকে ভারতের মাছ উৎপাদন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 106%। 2026 সালের জানুয়ারিতে মেটার নতুন প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডিনা পাওয়েল ম্যাককর্মিক। জনগণনা 2027 প্রথম পর্যায়ে নাগরিকদের মোট কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে? 30টি। 2026 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প কোন আন্তর্জাতিক শান্তি উদ্যোগের উদ্বোধন করেছেন? বোর্ড অফ পিস। 2026 সালের জানুয়ারিতে কোন দেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি অবসরের ঘোষণা দিয়েছেন? অস্ট্রেলিয়া। 2026 সালের জানুয়ারিতে প্রয়াত থমাস কুথিরাভাত্তাম কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? কেরালা কংগ্রেস। 2026 সালের জানুয়ারিতে কোন অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরুতে নতুন ক্যাম্পাস স্থাপনের ঘোষণা করেছেন? ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস।
জাতীয় ক্রীড়া শাসনবিধি 2026 অনুযায়ী জাতীয় ক্রীড়া সংস্থার জেনারেল বডিতে অন্তত কতজন বিশিষ্ট মেধাবী খেলোয়াড় থাকা বাধ্যতামূলক? 4 জন। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।